হিমাচল প্রদেশ ভ্রমণ করতে গিয়ে যারা বিপাশার মতো খরস্রোতা নদী, চির তুষার আবৃত পর্বতশ্রেণী, প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুনিং এবং তার সঙ্গে সুন্দর আপেল বাগান ও আপেল উপত্যকা, র্যাফটিংয়ের স্বাদ নিতে চান, কিংবা পৃথিবীর উচ্চতম লংগেস্ট টানেলের মধ্যে ভ্রমণ করতে চান, তারা আমার সঙ্গে মানালি ভ্রমণ করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। এই পর্বে আমি মানালিকে কেন্দ্র করে রোটাং পাস, সোলাং ভ্যালি এবং অটল টানেলকে নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেল জানা অজানার খোঁজে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। সিমলা থেকে মানালি আপনারা কিভাবে যাবেন? সিমলা থেকে মানালির দূরত্ব 248 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আপনারা সিমলা বাসস্ট্যান্ড থেকে বাসে করে কিংবা গাড়ি রিজার্ভ করতে পারেন। আমরা সিমলা স্টেশনে অজয় সিং সালওয়ানির কথা বলেছিলাম, তার কাছ থেকে আমরা টেম্পো ট্রাভেলার গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। উনি 5,500 টাকা রেঞ্জে পার ডে আমাদের গাড়ি দিয়েছিলেন। এক্সট্রা কোনো রকম চার্জ আমাদের পড়েনি। সিমলা থেকে মানালি যেতে হলে আপনাদের মাঝখানে বিলাসপুর, সুন্দরনগর, মান্ডি, অট, কুলু এবং তারপর মানালি। যাদের টানেল দেখার ইচ্ছা তারা কিন্তু মানালি যাওয়ার পথে মান্ডি এবং অট এই রাস্তাতে অসংখ্য টানেল পেয়ে যাবেন এবং তাদের মনের আশা সম্পূর্ণ হয়ে যাবে। আর পীরপাঞ্জাল রেঞ্জের প্রতিটা বাঁকে বাঁকে রোমাঞ্চ আপনাদের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্রোতস্বিনী বিপাশার ফটো আপনাদের তুলতে হবে। 7 থেকে 8 ঘন্টা জার্নিতে আপনাদের অবশ্যই তো ব্রেকফাস্ট, লাঞ্চ করতেই হবে। তো সুতরাং লাঞ্চ করতে হলে আপনারা বিলাসপুর এবং সুন্দরনগরের মাঝখানে হোটেল রাজা পেয়ে যাবেন। এখানে আপনারা লাঞ্চ করবেন। খাবার ভীষণ সুন্দর, একটু কস্টলি হোটেল, কিন্তু ভীষণ সুন্দর তন্দুর বা অন্যান্য খাবারগুলো সার্ভ করেন। আর যিনি ওখানকার ম্যানেজার, তার সঙ্গে আলাপ হয়েছিল, উনি কলকাতা থেকে পড়াশোনা করেছেন। তো আপনারা এই হোটেলে গিয়ে এখানে খাবারের স্বাদ নিতে পারেন। রেস্টুরেন্ট থেকে ঝটপট আপনারা খাবার খেয়ে নিয়ে মানালির উদ্দেশ্যে রওনা দিন। সমস্ত ড্রাইভার মানালি হাইওয়ে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আপনারা সুন্দরনগর ঘুরে যাবেন, কারণ সুন্দরনগরে একটা খুব সুন্দর লেক আছে। লেকটা আপনারা দেখে বাইপাস হয়ে তবে যাবেন। ওয়েলকাম টু সুন্দরনগর লেক, হার্ট অফ হিমাচল। লেকের মনোরম দৃশ্য দেখার পর আপনারা পীরপাঞ্জাল রেঞ্জের নৈসর্গিক দৃশ্য এবং স্রোতস্বিনী বিপাশার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে পড়ন্ত বিকালে আপনারা মানালি পৌঁছে যাবেন। এখানে হোটেল নদী কিনারে আপনারা রুম যদি বুক করে থাকেন তাহলে নদী কিনারেতে আপনারা ঝটপট রুমে প্রবেশ করুন, কারণ সন্ধে হলেই এখানে খুব ঠান্ডা পড়ে যায়। আর পরের দিনের প্রোগ্রাম আপনারা করে ফেলুন। যদি পরের দিন আপনারা রোটাং পাস বা অটল টানেল যেতে চান তাহলে আগে থেকে ড্রাইভারকে বলে দিন, কারণ গুলাবা চেকপোস্ট পারাপার করার জন্য পারমিট লাগে। ড্রাইভাররা পারমিট করিয়ে নেবেন, আপনাদের সে বিষয়ে কোনো সমস্যা হবে না। পরের দিন যদি রোটাং যাওয়ার পরিকল্পনা করেই থাকেন তাহলে একটু তাড়াতাড়ি আপনারা বেরিয়ে পড়বেন, কারণ রোটাং পাস, অটল টানেল এবং সোলাং ভ্যালি দেখতে আপনাদের সারাদিন সময় লাগবে। সকাল সকাল বেরিয়ে পড়ুন রোটাং পাসের উদ্দেশ্যে। মানালি থেকে রোটাং পাসের দূরত্ব 51 কিলোমিটার। যেতে সময় লাগে 2.5 ঘন্টার মতন। এই রাস্তাতে জনপদ আপনারা কম পাবেন। পলচান থেকে রাস্তা ভাগ হয়ে যাওয়ার পরে লাস্ট ভিলেজ পাবেন কোঠি, আর চেকিং পোস্ট পাবেন গুলাবা, এবং রোটাং যাওয়ার আগে লাস্ট টুরিস্ট স্পট আপনারা পাবেন হচ্ছে মারহি। তো সুতরাং যেখানে যেখানে আপনাদের প্রয়োজন সেখান থেকে আপনারা টিফিন বা লাঞ্চ করে নেবেন। আর গুলাবা চেকপোস্টের কাছে আপনারা ওয়াশরুম পাবেন। এখানে প্রচুর
গ্রামের মানুষ চশমা বা শীতের পোশাক বিক্রি করেন, চাইলে এদের থেকে আপনারা কিনতেও পারেন। রোটাং যাওয়ার জন্য পলচান থেকে রাস্তা ডান দিকে টার্ন নিয়ে কোঠি ও গুলাবা সড়ক দিয়ে যেতে হবে। মানালি থেকে 13 কিলোমিটার দূরে কোঠি হচ্ছে শেষ গ্রাম। এখানে প্রচুর আপেল বাগান পাবেন। অধিক উচ্চতার জন্য এখানকার আপেল খুবই সুস্বাদু হয়। রাস্তার দুদিকে অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য পাবেন, যেখানে বলিউডের প্রচুর সিনেমার শুটিংও হয়েছে। রোটাং পাস থেকে 18 কিলোমিটার আগে মাহরি নামক এই ট্যুরিস্ট স্পটটি আপনারা পাবেন। এখানে রেস্ট নিন, প্রয়োজনীয় খাবার এবং জল সঙ্গে নিন, বা এখান থেকে আপনারা লাঞ্চও করে নিতে পারেন, টিফিন করতে পারেন। করার পর রেস্ট নিয়ে আবার রোটাং পাসের উদ্দেশ্যে যাত্রা করুন। এই ট্যুরিস্ট স্পটটির নাম মাহরি। আপনারা মানালি থেকে যখন রোটাং পাসের উদ্দেশ্যে যাবেন, মাহরি নামক এই স্থানে আপনাদের নামতে হবে। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় লাঞ্চ বা টিফিন করে নিন, প্রয়োজনীয় জল সঙ্গে নিন, কারণ এখান থেকে রোটাং পাস আরও প্রায় 18 কিলোমিটার। মাহরি নামক ট্যুরিস্ট স্পটে আমাদের ফ্যামিলির সবাই টিফিনে ব্যস্ত। এখান থেকে গরম চায়ের সংস্পর্শ ও গরম রুটির সংস্পর্শে সবাই চাঙ্গা হয়ে নিচ্ছে। এরপর আমরা রোটাংয়ের উদ্দেশ্যে আবার যাত্রা করব। আমার মায়ের ডবল অপারেশন, তার সত্ত্বেও মাকে আমরা নিয়ে চলেছি রোটাংয়ের পথে। আমাদের একটা চরম প্রাপ্তি। আমরা 2024 সালে অক্টোবর মাসের 3rd উইকে মানালিতে ছিলাম। তো সুতরাং তাপমাত্রা ছিল 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। আর রোটাংয়ে আরও তাপমাত্রা কমে যায়, সুতরাং ভালো রকম শীতের পোশাক প্রয়োজন রোটাংয়ের জন্য। রোটাং পাস উপত্যকা প্যারাগ্লাইডিংয়ের জন্য একটা আদর্শ স্থান। আপনারা রোটাং পৌঁছানোর 2 কিলোমিটার পূর্বে ইগলু দেখতে পাবেন। আমার এই ভিডিওতে ইগলু ক্যাপচার করা রয়েছে। এছাড়া রোটাং পৌঁছে আপনারা কি দেখবেন, এখানে আপনারা চমরি গাই, বাইক রাইডিং, ঘোড়াতে করে রোটাং শীর্ষ পর্যন্ত পৌঁছতে পারবেন। এছাড়া ঘোড়াতে করে রোটাং লেকও আপনারা ভ্রমণ করতে পারবেন। রোটাং পাস, আমরা রোটাং পাসে পৌঁছে গিয়েছি। 13,058 ফুট উচ্চতা রোটাং পাস। যারা রোটাং পাসের আসার পরিকল্পনা করবেন তারা প্রথমে কিন্তু রোটাং পাস আসবেন। আগে যদি সকালবেলা যান, বিকালে এখানে আসেন, আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন না, প্রচণ্ড হিমেল হাওয়া। আমরা ফার্স্ট রোটাং পাস এসেছি, তো প্রচণ্ড হিমেল হাওয়া। আপনারা এয়ারপ্রুফ জ্যাকেট, মুখে মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং ঠান্ডার পোশাক নিয়ে তবে আসবেন। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আপনাদের অবশ্যই এয়ারপ্রুফ জ্যাকেট আপনারা পরে আসবেন। না হলে একটা জ্যাকেট এখান থেকে কিনেও নিতে পারেন, কিংবা ভাড়াতে পাওয়া যায়। আর এখানে এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো করে আপনারা এই রোটাং পাসের চারপাশটা ঘুরতে পারেন। আর ঘোড়া রয়েছে, ঘোড়া করে আপনারা রোটাং পাসের চারপাশটা এবং রোটাং পাসের ওদিকে একটা লেক রয়েছে, রোটাং লেক, এগুলো ঘুরে নিতে পারেন। আর হাতে গ্লাভস, মুখে মাস্ক, টুপি সমস্ত কিছু আপনারা নিয়ে আসবেন, কারণ এখানে প্রচণ্ড হিমেল হাওয়া আছে। আপনারা হিমেল হাওয়াতে কষ্ট পাবেন। 13,058 ফিট উচ্চতায় অবস্থিত রোটাং পাস। এই রোটাং পাস কুলু এবং লাহুল উপত্যকাকে ভাগ করেছে। রোটাং পাস দেখার পর এবারে আপনারা চলুন লেহ মানালি হাইওয়ে ধরে অটল টানেলের উদ্দেশ্যে। এই রাস্তাটি কাজার দিকে গিয়েছে। রোটাং থেকে কক্সার গ্রাম এবং কক্সার চেকপোস্ট পর্যন্ত রাস্তাটি অসম্ভব সুন্দর। শীতকালে এই স্থানগুলি পুরো তুষারে ঢেকে যায়। চারিদিকে পীরপাঞ্জাল রেঞ্জ, ইন্দার ওয়াটারফলস, ক্যাবেজ ফার্ম উপত্যকা, বরফে আচ্ছাদিত পর্বত, নিচে স্রোতস্বিনী
চেনাব নদী, হিমবাহ সৃষ্ট ভূমিরূপ, ধাপযুক্ত উপত্যকা, কখনো বা উপত্যকাতে মেঘের আনাগোনা, এছাড়া ভৌগোলিক মাস ওয়াস্টিং ভূমিরূপ, এই সমস্ত কিছু দেখার এক স্বর্গীয় অনুভূতি প্রদান করবে আপনাকে। অটল টানেল রোটাং টানেল নামেও পরিচিত। রোটাং, স্পিতি ও লাদাখ অঞ্চলে প্রচুর তুষারপাতের জন্য রাস্তা প্রায়ই বন্ধ হয়ে যেত। সেই সমস্যার সমাধানের জন্য এবং দূরত্ব কমানোর জন্য 2002 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে লম্বা হাইওয়ে টানেল, দৈর্ঘ্য 9 কিলোমিটার। এই টানেলটি মানালি ও লাহুল এবং স্পিতি উপত্যকার মধ্যে সংযোগ রক্ষা করেছে। টানেলটি শুরু হয়েছে লাহুল ভ্যালি নর্থ পোর্টাল অর্থাৎ টেলিং ও শিশুগ্রাম থেকে এবং শেষ হয়েছে মানালির দিকে সাউথ পোর্টাল পর্যন্ত। টানেলটি প্রায় 3200 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। মানালির দিকে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। এখান থেকে পীরপাঞ্জাল রেঞ্জের নৈসর্গিক দৃশ্য আপনারা ক্যামেরাবন্দি করুন। এখানে প্রচুর মানুষ নকল কেশর বিক্রি করেন, একটু সাবধানে কিনবেন। অটল টানেল 9 কিলোমিটার দীর্ঘ, উচ্চতা 10,040 ফুট। আপনারা যদি সোলাং ভ্যালি থেকে রোটাং পাস যেতে চান তাহলে এই অটল টানেলের মধ্যে দিয়ে যেতে হবে, আর না হলে প্রথমে যদি রোটাং থেকে ফেরেন তাহলে এই অটল টানেলের মধ্যে দিয়ে সোলাং ভ্যালি পৌঁছতে হবে। আমরা সোলাং ভ্যালিতে এসে গিয়েছি। মানালি থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিতে এখান থেকে আপনারা রোপওয়ে সেন্টার আছে, রোপওয়ে সেন্টার থেকে আপনারা উপরে যেতে পারবেন। ওখান থেকে বেলুনিং, প্যারাগ্লাইডিং এগুলো হবে। এছাড়া বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকম দোকান রয়েছে, বিভিন্ন রকম খেলনা টয় রয়েছে। আর এখান থেকে যে বাইক রাইডিং আছে, বাইক রাইডিংয়ে করে আপনারা উপরে মন্দিরেও যেতে পারবেন। বিপাশা নদীর পশ্চিম তীরে 8,500 ফুট উচ্চতায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সোলাং উপত্যকা। তুষার আচ্ছাদিত পাহাড়, পাইন, দেবদারু, স্প্রুসের জঙ্গল, মখমলে সবুজ উপত্যকা, হিমবাহের চোখ জুড়ানো দৃশ্য সারা পৃথিবীর স্কি ভক্তদের আকর্ষণ করে। শীতকালে স্কিইং, প্যারাগ্লাইডিং, ট্রেকিং, গ্রীষ্মকালে জর্বিং, এছাড়া রোপওয়ে, বাইক, ঘোড়া, উট রাইডিং এবং এই সমস্ত বিভিন্ন প্রকার ফ্যাসিলিটি এখানে রয়েছে। মানালি থেকে বিভিন্ন স্থানে স্থানে হট এয়ার বেলুনিং এবং র্যাফটিং করার সুবন্দোবস্ত রয়েছে। সোলাং ভ্যালি স্থানীয় চায়ের জন্য বিখ্যাত। এছাড়া এখানে একটি প্রাচীন মনাস্ট্রি এবং হিড়িম্বা টেম্পল আছে, আপনারা দেখে নেবেন। অ্যাডভেঞ্চার যারা ভালোবাসেন তারা কোন সময় ভিজিট করবেন? যদি স্কিইং চান তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ট্রেকিং থাকলে এবং জর্বিং করলে মে থেকে নভেম্বর, র্যাফটিং এবং বেলুনিং হলে মে থেকে নভেম্বর এবং প্যারাগ্লাইডিং হলে সমস্ত সিজনে আপনারা আসতে পারবেন, শুধু বর্ষাকালটা বাদ দিয়ে। এবং সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত এই অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে। সন্ধ্যা নাগাদ হোটেল ফিরে পরের দিনে মানালি সাইট সিনগুলোর জন্য প্রোগ্রাম করে ফেলুন। পরের দিনের জন্য নেচার পার্ক, বশিষ্ঠ মুনির আশ্রম, হিড়িম্বা টেম্পল, মানালি ম্যাল এবং সময় থাকলে মনু মন্দির দেখে নেবেন। ডে 2তে পরের দিন দেখুন নেচার পার্ক। তিব্বতীয় বাজারের বিপরীতে মানালিতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিয়াস নদীর ধারে এই পার্কটি অবস্থিত। নেচার পার্কের পরে দেখুন বশিষ্ঠ মুনির আশ্রম। বিপাশা নদী অতিক্রম করে মানালি থেকে 3 কিলোমিটার দূরে বশিষ্ঠ গ্রাম অবস্থিত।
এখানে বশিষ্ঠ মুনির মন্দির এবং সালফার মিশ্রিত উষ্ণ প্রস্রবণ রয়েছে। মেল ফিমেল উভয়েরই স্নানের ব্যবস্থাও রয়েছে। পরের গন্তব্য হিড়িম্বা টেম্পল। এই মন্দিরটি 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং দ্বারা নির্মিত হয়েছিল। পঞ্চপাণ্ডব মানালিতে পরিভ্রমণকালে ভীম হিড়িম্বাকে বিবাহ করেন এবং তাদের পুত্র ঘটোৎকচের জন্ম দেন। নবরাত্রির সময় এখানে খুব ভিড় হয়। আপনাদের হাতে যদি সময় থাকে 3 কিমি দূরে মনু মন্দিরটি অবশ্যই দেখে নেবেন, আর সন্ধেবেলা জমজমাট মানালি মেলে আপনারা সময় কাটান। ভিডিওটি তো এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন, কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সবাই আমার চ্যানেলে যুক্ত থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন।